বলছেন, আসসালামু আলাইকুম শাইখ রহমতুল্লাহ। আমার কাছে 6 ভরি 6 আনা সোনা আছে, 2 ভরি রূপা এবং 42,000 টাকা আছে। এই ক্ষেত্রে আমার কি জাকাত ফরজ হয়েছে? দয়া করে উত্তর দিলে উপকৃত হইতাম। প্রথম কথা, স্বর্ণের নেশাব 7.5 ভরি 85 গ্রাম। আপনার কাছে শুধু 6 ভরি 6 আনা আছে, সুতরাং তাতে জাকাত ফরজ নেই, যেহেতু সোনার নেশাব ভিন্ন 85 গ্রাম বা 7.5 ভরি, আর চাঁদির নেশাব ভিন্ন। আর কাগজের নোট, চাঁদির যে টাকা প্রাচীন যুগে ছিল তার বিকল্প হিসাবে এসেছে, সুতরাং রূপা বা চাঁদি যে 2 ভরি রয়েছে সেটাকে আপনার যে 42,000 টাকা তার সাথে মিলিয়ে 60,000 টাকার ওপরে হয়তো হয়ে যাবে। 60,000-এর ওপরে যদি বাংলাদেশি টাকা মোটামুটি হয়, ইন্ডিয়ান টাকা 50,000-এর ওপরে, সৌদি আরবের মোটামুটি 2,000 রিয়ালের ওপরে, তাহলে চাঁদির নেশাবে টাকা পয়সা নেশাবে পৌঁছে যায়, সুতরাং আপনাকে জাকাত দিতে হবে। তো এই ক্ষেত্রে বলবো যে আপনি 42,000 টাকা এবং তার সাথে যে 2 ভরি রূপায় দুটো মিলিয়ে, কারণ দুটোই নেশাব যেহেতু একই, তাতে আপনি জাকাত দেবেন। আল্লাহ তাআলা আলাম। আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমার কাছে ক্যাশ আছে 1,70,000 আর 16 গ্রাম স্বর্ণ আছে, তাহলে সব মিলে আমাকে কত জাকাত দিতে হবে? একদল বলছেন যে যদি আপনার একটি নেশাবে পৌঁছে যায়, আপনার ধরেন ক্যাশ টাকা যে আছে এটি নেশাবে পৌঁছে গেছে, তাহলে স্বর্ণ যদি থাকে সেটা নেশাবে না পৌঁছে তো সেটা মিলিয়ে দিতে হবে। কিন্তু যেহেতু স্বর্ণের নেশাব ভিন্ন আর চাঁদির নেশাব বা টাকার নেশাব হচ্ছে চাঁদি, দুটোর নেশাব ভিন্ন ভিন্ন, সুতরাং এখানে টাকার সাথে আপনার এমন পরিমাণ স্বর্ণ যেটা নেশাবে পৌঁছে না, মানে 7.5 ভরি হয় না, 16 গ্রাম বলে 85 গ্রাম নয়, তাহলে সেটা মেলাবার কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট হবে 1,70,000 টাকার আপনি জাকাত বের করে দেবেন। জি, 40 ভাগের 1 ভাগ, 2.5%। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন। এবং মনে রাখবেন যে ফরজ জাকাত আদায়ের সাথে সাথে নফল সাদাকা করবেন। যেখানে সন্দেহ হবে, একটি সমাধান, সন্দেহ হবে যে আমার উপর জাকাত ফরজ আছে না নেই, যদি আপনার সন্দেহ হয় তো আদায় করে দেবেন। আদায় করে এতে হবে কি, যে আপনার ফরজ যদি না থাকে তো নফল সাদাকা হইল, কিন্তু ফরজ আছে আর সন্দেহের ভিত্তিতে আপনি সঠিক মাসলা ভালো কোনো আলেমের কাছ থেকে জানলেন না, নিশ্চিত হলেন না, আর আদায় করলেন না, তো গুনাহগার হয়ে মারা যাবেন আপনি, ফরজ ত্যাগকারী হয়ে। যদি ফরজ থাকে সেটি আর আপনি সেটিকে মনে করেছেন আমার ফরজ হয়নি, এরকম সন্দিহান থাকবেন না, বরং আপনি ইবাদতের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, এবং ফরজ ওয়াজিবের আল্লাহ হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হালাল রুজিতে আল্লাহ বরকত দান করেন, হারাম থেকে পুরোপুরি আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।